নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পোর্টলি বাটনের সাথে ভি প্ল্যাকেট নেক ডিজাইন, তার সাথে আমরা তৈরি করব ফ্ল্যাট রাউন্ড কলার নেক ডিজাইন। কি করে করবেন সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনার সাথে শেয়ার করব। আমার কাছে রয়েছে 1.5 মিটারের কম একটা ফ্যাব্রিক, এটা দিয়ে আমরা একটা শর্ট কুর্তি বানাবো। কটন ফ্যাব্রিক রয়েছে, 35 ইঞ্চ এর ওয়েটটা রয়েছে। এই ফ্যাব্রিকটাকে আমরা 4 ফোল্ড করে নিয়েছি, উইথ ওয়াইজ এরকমভাবে 4 ফোল্ড করে নিয়েছি। আমার যা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে মাত্র 1 ইঞ্চি লুজিং দিয়েছি। বাকি যে ফ্যাব্রিকটা এখান থেকে বেঁচে যাচ্ছে সেটা দিয়ে আমরা স্লিভের জন্য ব্যবহার করব। এটা দিয়ে পুরো স্লিভ হবে না, স্লিভ আমি এখানে দেখাইনি। এবার আমরা এখানে কুর্তিটাকে কাট করব। আমরা তৈরি করছি শর্ট কলার নেক কুর্তি ডিজাইন, আর এটা এখন ফ্যাশনে ভীষণ ট্রেন্ড। তো চলুন আমাদের লেন্থটা বলে দিই। লেন্থটা হচ্ছে এখানে 32 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিতে পেরেছি। এছাড়া কলার নেকের জন্য, যেহেতু এটা কলার নেক কুর্তি, তাই ব্যাক প্যানেলটা আমাদের 1 ইঞ্চি কিন্তু লম্বা হবে। এইভাবেই কলার নেক কুর্তি কাট করতে হয়। ফোল্ডের সাইড থেকে মার্ক করছি। শোল্ডার যা পুরো শোল্ডারটা নেব আমরা, তার অর্ধেক 8 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি আমাদের ড্রপ নিতে হবে, যেহেতু এটা কলার নেক কুর্তি ডিজাইন। এরপরে 1 ইঞ্চি যেখানে ড্রপ করলাম, তারপর থেকে আমরা আর্ম হোলের জন্য নেব 7.5 ইঞ্চ, মানে হাফ ইঞ্চি কম। এখানে আমরা স্ট্রেট লাইন দিয়ে এই অংশটাকে জুড়ে দেব। এইরকম ভাবে স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেব। দেবার পরে এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং নেব। আপনি ফ্যাব্রিক যদি বেশি থাকে আরো 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো নিতে পারেন। এখানে একটা কর্নার তৈরি করছি 1.5 ইঞ্চির, এখানে মার্ক করলাম। আর এই দাগটাকে এখানে মিডলে পয়েন্ট বার করছি। এই 3টে পয়েন্ট, ফিটিংসের পয়েন্ট, মিডল পয়েন্ট এবং এই মিডল পয়েন্টটাকে জুড়ে আর্ম রাউন্ড তৈরি করলাম। এবার ফ্রন্ট পার্টের জন্য আমরা 0.75 ইঞ্চ ফ্রন্টের জন্য ডেপথ মার্ক করছি। এখানে এইরকমভাবে ফ্রন্টের ডেপথটা মার্ক করে নিলাম। নেবার পরে আমরা এখানে আর্ম হোলের নিচে 2 ইঞ্চিতে যেখানে অ্যারো দিয়ে দাগ দিয়েছি, সেখানে ফুল বাস্টের জন্য মার্ক করলাম। 15 ইঞ্চিতে আমার ওয়েস্ট লেন্থ এবং 22 ইঞ্চিতে আমার হিপ লেন্থ রয়েছে। ওয়েস্ট লেন্থে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং এখানে মার্ক করছি, এবং এই মার্কিং পয়েন্টটা এই ফুল বাস্টের সাথে আমরা এখানে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। এবার আমরা এখানে হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি লুজিং নেব। আবারও বলছি, আপনার কাছে ফ্যাব্রিক বেশি থাকলে আপনি 2 ইঞ্চি লুজিং বা 1.5 ইঞ্চি লুজিং নিতে পারেন। এবার এখানটাতেও আমরা এরকম স্ল্যান্ট ওয়েতে এইভাবে জুড়ে দেব ওয়েস্টের সাথে হিপের রাউন্ডটাকে। এখানে এই কার্ভটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা ব্যাক আর্মহোল থেকে আমাদের কাটিংটা স্টার্ট করব। তার আগে নেকের মাপ। নেক এখানে ফ্রন্ট নেকটা 3.25 ইঞ্চ, ব্যাক নেকটা 0.25 ইঞ্চ এক্সট্রা হবে। ব্যাক নেকে আমরা 1 ইঞ্চি লম্বা রাখছি, এবং যেহেতু এটার ফ্রন্ট নেকে 4 ইঞ্চি লম্বা রাখবো, কারণ এটা ফ্ল্যাট রাউন্ড কলার। ফ্ল্যাট রাউন্ড কলারের জন্য আমরা 3.25 ইঞ্চি নেকের উইথ এবং 4 ইঞ্চি মানে 4 ইঞ্চি আমরা নিচ্ছি এরকমভাবে নেকের লেন্থটা। এবার এই নেকটাকে এখানে আমাদের 1 ইঞ্চি শোল্ডার স্লোপের সাথে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেব। প্রত্যেকটা মার্কিংকে আপনি আপনার মাপ অনুযায়ী পরপর বসান। এবার আমরা ব্যাক আর্মহোল থেকে আমাদের কাটিংটা স্টার্ট করছি। এবার ব্যাক আর্মহোল থেকে কাট করে এই আর্ম রাউন্ডটাকে কাট করলাম। তারপর এখান থেকে এই পর্যন্ত যে আমাদের কার্ভটা রয়েছে, সেই কার্ভটাকে মার্ক করব। এখানে আমরা ফিটিংসের জন্য যে 1 ইঞ্চি রেখেছি, সেখানটাতে একটা ছোট কাট করলাম। আর এখানে আমরা এই কার্ভ শেপটাকে কাট করে দিচ্ছি। প্রপার ফিটিংসের জন্য যেরকমভাবে কাট করা দরকার সেভাবেই কাট করছি। আর এখানে বাকি অংশটা ছোট্ট একটা স্লিট হবে। এটা একটা শর্ট কুর্তি ডিজাইন, যেটা আপনি জিন্সের উপরে, চুড়ি প্যান্টের উপরে, প্লাজোর উপরে পরলে ভীষণ ট্রেন্ডি দেখতে লাগবে। সারারা কালারের সাথেও কিন্তু খুব ভালো যাবে। ব্যাক পার্টটা কাট করে নেওয়া হয়ে যাওয়ার পর ব্যাক পার্টটাকে সরিয়ে রাখলাম। আর ফ্রন্টের এই স্ল্যান্ট ওয়েট শোল্ডার স্লোপ এবং ফ্রন্টের নেকটাকে আমরা কাট করছি এইভাবে, এবং শেষে আমরা ফ্রন্টের যে ডেপথটা আর্ম হলে সেটাকেও কাট করব। এখানে আমি কোনো স্লিভ ডিজাইন দেখাইনি, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। এখানে খুব সুন্দরভাবে ডিটেলিংয়ের সাথে আমি কলার নেকটা দেখিয়েছি। এখানে আমরা ভি প্ল্যাকেট তৈরি করব। আমরা ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি। এখানে 0.75 ইঞ্চে মার্ক করলাম, 3 ইঞ্চি লম্বা এখানে একটা মার্ক করলাম। এবার আমরা স্ল্যান্ট ওয়েতে এই দুটো পয়েন্টকে জুড়ে দেব। একটা সুন্দর ভি শেপ তৈরি করে এর 4 পাশ দিয়েও আরও একটা ভি শেপ তৈরি করে নেব। এই সমস্ত ক্যানভাসগুলো আমি জোগাড় করি, যেগুলো আমার
এই দেখতেই পাচ্ছেন একটা নেক থেকে বেরিয়েছে, সেগুলো কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এবার এটাকে আরেকটা ফ্যাব্রিকের উপরে আটকে নেব, একটা ফ্যাব্রিকের উপরে আটকে নেব। আর এখানে দেখুন আমরা ফ্রন্টে একটা মিডিলে মার্ক করলাম, মানে কুর্তিটার ফ্রন্ট পার্টে মিডিলে মার্ক করলাম। আর এখানে আমার এই প্যাচটাতেও কিন্তু এটা মার্ক করলাম। আমি রাইট সাইডের সাথে এরকমভাবে দুটো রাইট সাইড মুখোমুখি রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি। এবারে আমরা ভি প্ল্যাকেটটাকে স্টিচ করব। এখানে আমরা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করছি, একদম ভি পয়েন্ট পর্যন্ত স্টিচ করে ছুঁচকে লক করলাম, করে আবার গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে আর একটা ভি পয়েন্ট পর্যন্ত আমরা স্টিচ করে নিলাম। পিনটা খুলে নেব এবং এখান থেকে এক্সট্রা ফ্যাব্রিককে কাট করব। একদম ভি পয়েন্ট পর্যন্ত কাট করুন, এইভাবে একটা কাট করে দিন এক্সট্রা ফ্যাব্রিক বাদ দিয়ে, কিন্তু আমাদের সেলাই যেন কেটে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এটাকে টান করে ভেতর দিকে ঘুরিয়ে দিন আর এবার টপ স্টিচ তৈরি করে দিন। আমাদের ভি প্ল্যাকেট কিন্তু তৈরি হয়ে গেল। খুব সহজেই যারা বিগিনার্স তারা কিন্তু এইভাবে ভি প্ল্যাকেট নেক ডিজাইন কিন্তু করতে পারবেন। এই কুর্তিটার ফ্যাব্রিকটা একটা বাটিক প্রিন্টের। আমার কাছে কিছুদিন আগেই একটা তৈরি করেছিলাম কুর্তি ডিজাইন, যার থেকে বাঁচা ফ্যাব্রিক বেরিয়েছিল। সেখান থেকে আমি স্ট্রেট স্ট্রিপ নিয়ে নিয়েছি 2.75 ইঞ্চ এর ওয়েটটা। এটা দিয়ে আমি এই ভি প্ল্যাকেটে কিছু নেকে ডিটেলিংয়ের সাথে আমি তৈরি করব একটা প্যাচ ওয়ার্ক, আর সেখানে করব নেক ডিজাইন। এখানে একটু 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে আমি এখানে এই ভি অংশটা পাশ দিয়ে দিয়ে জুড়ছি এবং মাঝখানে এই যে প্ল্যাকেটটা তৈরি হয়েছে সেই মাঝ বরাবর আপনি দাগ দিয়ে নিতে পারেন। আমি এরকম ভাবে মাঝের অংশটাকে মার্ক করে নিয়েছি, করে নিয়ে এইভাবে মানে মার্ক করেছি, মানে এখানে সোজাটা দেখতে পাচ্ছি, সেই হিসাবেই এটাকে ফোল্ড করছি। আপনি বিগিনার্স যদি হন তাহলে অবশ্যই একটা দাগ দিয়ে নিন। এবার এখানে নিচটা ফোল্ড করে দিলাম একই রকম ভাবে। হ্যাঁ, আরও একটা ব্যাপার, বেশ খানিকটা অংশ ভি প্ল্যাকেটের থেকে উপর দিকে উঠিয়ে রেখে এটা স্টিচ করুন, যাতে আমাদের নেকটা খানিকটা কভার হয়ে যায়। এইরকম ভাবে আমরা কিন্তু পুরো আরেকটা দিকে প্ল্যাকেট অংশটাতেও স্টিচ করব। এখানে আমি 4টে জায়গায় দাগ দিয়েছি, সেখানে পোটলি বাটন তৈরি করব। পোটলি বাটন কি করে তৈরি করতে হয় তার একটা শর্ট ভিডিও তো অবশ্যই আছে, তবে এখানে আমি খুব তাড়াতাড়ি কুইক, এখানে কোনো রকম সেলাই ছাড়াই এখানে একটা সেলাইয়ের মাধ্যমেই এভাবে পোটলি বাটন তৈরি করা এবং স্টিচ করা দেখিয়েছি। ভেতরে থার্মোকল বল ভেতরে ঢুকিয়ে দিলাম। এখানে সাদার সাথে সাদা ফ্যাব্রিকে নিয়েছি, সাদা বলগুলো আমার এখানে ফ্যাব্রিকটাকে মুড়িয়ে ফোল্ড করছি, করে কোনো রকম মেশিনের ফুটকে চেঞ্জ না করেই এভাবে স্টিচ করছি। এখানে আমি 1 ইঞ্চি অন্তর 4টে দাগ দিয়েছিলাম। পোটলি বাটন আমার এই ফ্যাব্রিকটার সাথে ভীষণ সুন্দরভাবে চলে যাবে, তাই পোটলি বাটন ডিজাইনটাকেই আমি বেস্ট বলে মনে করলাম। আর এই রকম ভাবে আপনি খুব তাড়াতাড়িতে থাকলে আমার মতন করে এইভাবে সুন্দরভাবে পোটলি বাটন তৈরি করা যায়। এক্সট্রা ফ্যাব্রিক ফোল্ডিংয়ের জন্য রেখে আমরা কাট করে নিলাম এবং এখানটাতেও ফোল্ড করে এখানে সমান মাপ করলাম এর মতন করেই, করে এর সমান দূরত্ব রেখেই একদম সমান মাপ করে এভাবে স্টিচ করে দিলাম। এবার আমরা যে এই ইয়ক প্যাটার্নটা তৈরি করে ফেলেছি এর যে পাশগুলোতে সেখানগুলোতেও ফোল্ড করে করে স্টিচ করব। এখানে আপনি লেস লাগাতে পারেন এই স্টিচিং লাইনের সাথে সাথে, বা আপনি ফ্যাব্রিক স্ট্রিপও লাগাতে পারেন, কিন্তু আমি নেকটাকে একটু অন্য রকমভাবে প্ল্যাকেটকে একটু অন্য রকম ডিটেলিংয়ের সাথে তৈরি করেছি। আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে পুরোটাই জানতে পারবেন। এবারে আমরা এই কোনাটাতে ছুঁচকে লক করে ঘুরিয়ে নিলাম, নিয়ে এখানে যে স্কোয়ার প্যাটার্নটা তৈরি হয়েছে সেই প্যাটার্নটার ওপর দিয়ে স্টিচ করলাম এবং এইভাবেই আমরা অন্য পাশটাতে চলে এসে এই অন্য পাশের যে অংশটা সেখানেও 1/2 ইঞ্চি ফোল্ড করব। খেয়াল রাখতে হবে দুটো পাশেই যেন আমাদের সমান মাপের ফ্যাব্রিক ফোল্ড করা হয়ে থাকে এবং এই রকম সমান মাপ করেই যেন স্টিচটা করা হয়। এই দুটো ফ্যাব্রিকই আমার কিন্তু বাটিকের ফ্যাব্রিক, আর এই বাটিকের সাথে একটা সুন্দর অমব্রে কম্বিনেশন রয়েছে, যে কারণে এটাকে এত সুন্দর লাগছে। এখানে ভি প্ল্যাকেটে ছোট্ট একটা প্লিট পড়বে এই সাইডটাতে, সেই জন্য এরকম প্লিট করে এটাকে সমান করে আমরা স্টিচ করে যাব। এইভাবে আমরা একটা সুন্দর নেক প্যাটার্ন তৈরি করলাম। দেখুন আমাদের ইয়ক প্যাটার্ন ভি প্ল্যাকেটের সাথে পোটলি বাটনের সাথে রেডি হয়ে গেছে। এবার এই উল্টো দিক থেকে মাপ করে আমরা এই রাউন্ড শেপটাকে সুন্দর করে আবার এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে বাদ দিয়ে রেডি করে নেব। এখানে এই রকমভাবে সমানভাবে কাট করুন এবং সাবধানতার সাথে আপনার কুর্তিটার ফ্যাব্রিকটা যেন কেটে বাদ না যায়। আমার এভাবে কাটা হয়ে গেছে। আর এবার আমরা শোল্ডারটা জয়েন্ট করব। এর ওপরে আমরা আমাদের ব্যাক প্যানেলটাকে রাখবো। ব্যাক পার্ট এর সোজা দিক এবং ফ্রন্ট পার্টের সোজা দিক মুখোমুখি রেখে আমরা এখানে শোল্ডারটাকে জয়েন্ট করে নেব। ডাবল স্টিচ করে জয়েন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে যখন জয়েন্ট করবেন একটা দিক দেখবেন একটুখানি সামান্য বেশি থাকবে, কারণ আমরা 0.25 ইঞ্চ ব্যাক প্যানেলটা বেশি রেখেছি।
এক্সট্রা ভালো ফিটিংসের জন্য। দুটো প্ল্যাকেটকে মুখোমুখি ধরলাম আর এই রকম শোল্ডারের সাথে শোল্ডারটাকে মাপ করে মিলিয়ে রাখলাম, টান টান করে রাখছি যেরকমভাবে এটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর ব্যাক পার্টটাকেও টান টান করে রেখেছি। এবার এই রাউন্ডটার মাপ নেব, 1/2 ইঞ্চি ভেতর থেকে আমরা রাখবো, রেখে এইরকমভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এইরকমভাবে ইঞ্চি টেপকে রাউন্ড করে ঘুরিয়ে আমরা কলারের মার্ক নেব। যেখানে মার্ক হলো দেখুন আমার কাছে এসছে 9.77 ইঞ্চ, মানে 0.75 ইঞ্চেরও আরও দুটো ঘর বেশি। এখানে দুবার করে মাপার পরেও একই মাপ এলো। এবার আমি এখানে ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি, এখানে একটা নিচে স্ট্রেট দাগ দিয়ে দিলাম। দেবার পর আমাদের নেকের উইথটা প্রথমে মার্ক করলাম, তারপরে ব্যাক নেকের উইথটা মার্ক করলাম, ফ্রন্ট নেকের উইথ আর ব্যাক নেকের উইথ এখানে পয়েন্ট করলাম। তারপর এখানে একটা সমকোণ তৈরি করলাম, মার্ক করার পর 1.5 ইঞ্চি কর্নার করলাম, আর এই সেকেন্ড পয়েন্টটা থেকে এরকমভাবে একটা রাউন্ড নেক তৈরি করে লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম। এবার আমাদের ইঞ্চি টেপকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কলারের লেন্থটাকে মার্ক করব। যেখানে মার্কটা পৌঁছালো সেখানে আমরা একটা পয়েন্ট করে মার্ক করলাম। এবার আমাদের এইখানটাতে একটু রাউন্ড শেপটা একটু বাইরে বেরিয়ে করতে হচ্ছে। এবার এখানে আমরা নেব 1 ইঞ্চি মাপ। 1 ইঞ্চি জায়গায় আপনি 1/2 ইঞ্চি বা 0.75 ইঞ্চ বা 1.5 ইঞ্চি কলারও করতে পারেন, যেমনটা আপনার ইচ্ছা। 1 ইঞ্চি করে পুরো কলারটাতেই আমরা মার্ক করে নিলাম। এবার এই পয়েন্টটা আমরা এরকমভাবে জুড়ে দেব। পয়েন্টটা এরকমভাবে জুড়ে দিয়ে আমরা এখানটাতে কলারের পুরো শেপটা রেডি করে নেব। কলারটা এইভাবে রেডি হয়ে গেছে, পিন দিয়ে আটকে নিলাম। এবার আমরা এখানে এটাকে কাট করে নেব, এখান থেকে এটাকে কাট করে নেব। নেবার পরে এই পুরো কলারটাকে পিন দিয়ে আটকে নিতে বা স্টিচ করে নিতে পারেন আপনি, তো দিয়ে করতে ভুলবেন না, নালে আপনার কলারের মাপটা ঠিকঠাক হবে না। এবার এই যে ফ্রন্টের পাশটায় একটা ছোট্ট করে গোলাই দিয়ে নেব, আর না দিলেও কিছু নয়, তবে দিলে খুব ভালো লাগবে। এবার এটাকে একটা সোজা ফ্যাব্রিকের উপরে স্টিচ করে আটকে নিয়েছি আমরা এখানে। আয়রন করলেই এটা আটকে যাবে ক্যানভাস পেপার, আর সমান 1/2 ইঞ্চি করে এরকম রেখে দিয়েছি। দিয়ে এইভাবে আমরা এই 1/2 ইঞ্চি অংশটাকে ফোল্ড করে স্টিচ করে নেব। 1/2 ইঞ্চি করে এরকম ফোল্ড করে স্টিচ করে নিচ্ছি আমরা। আপনি এখানটা গাম দিয়ে আটকাতে পারেন, তবে আমি মনে করি এটা স্টিচ করে আটকানোটা সব থেকে ভালো, খুলে যাবে না আর আপনার গায়ে কোনো সিনথেটিক কিছু আপনাকে টাচ করবে না। এইরকম করে আমরা এখানটাতে পুরো কলারটা রেডি করে নেব। এইরকম স্টিচ করে নিচ্ছি, হাফ আর একটু একটু করে ফোল্ড করে নিচ্ছি। পুরো কলারটার একটা পোর্শন আমাদের রেডি হয়ে গেছে। এবারে এই সমান মাপের আরও একটা ফ্যাব্রিক নিয়ে নিয়েছি, আর দুটো সোজা দিক মুখোমুখি রাখবো, পিন দিয়ে আটকে নেব। পিন দিয়ে আটকে নেবার পর, কারণ যাতে সরে নড়ে না যায় সেলাই করার সময়। এবার এই কলারের যে ভেতরের যে রাউন্ড পোর্শনটা সেটাকে স্টিচ করছি। খেয়াল রাখতে হবে যেন আমাদের এই রাউন্ড পোর্শনটা স্টিচ করতে গিয়ে ক্যানভাসের ওপরে যেন আমাদের স্টিচটা না উঠে যায়। ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে এবং পুরোটা স্টিচ করব। এবার আমরা না এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, যতটা ফ্যাব্রিক আমরা কলারটা স্টিচ করবার জন্য আমাদের লাগবে। এক্সট্রা ফ্যাব্রিককে কেটে বাদ দিয়ে দেবো। 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক রেখে কিন্তু কিছুটা ফ্যাব্রিককে বাদ দিন, এবং সমান রাখবেন পুরোটা অংশটায়, যেন সমানভাবেই ফ্যাব্রিক বেঁচে থাকে, যেটা আমরা স্টিচ করব কলারটা আটকানোর জন্য। এবার ভেতর দিক থেকে কিছুটা ফ্যাব্রিককে রেখে যেন স্টিচটা কাট না হয়ে যায়, সেইভাবে আমরা কলারের ভেতরের অংশটার থেকে ফ্যাব্রিককে কেটে বাদ দিয়ে দেবো। ছোট ছোট কাট করব সমস্ত অংশটাতেই, যে অংশগুলোতে গোল হয়ে কার্ভ হয়ে গেছে, তাহলে এই কলারটা খুব সহজেই আমাদের টার্ন হয়ে যাবে। এই রকম ভাবে কাট করে দেবার পরে আমরা কলারকে আস্তে করে এই ক্যানভাসটাকে বুড়ো আঙুলের মাথা দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, আর বাইরের অংশটা বার করে নিলাম। এইভাবে কলারটাকে সোজা করে নিয়ে আমরা একটু আয়রন করছি। সাবধান করে আয়রন করুন, আপনার হাতে যেন না লাগে। এটা কলার তাহলে পারফেক্টভাবে বসে যাবে। কলারটা ভালোভাবে বসে গেছে, আয়রন করা হয়ে গেছে। এবার কলারটার মিডলটায় মার্ক করব। এইরকম দুটো দিক মুখোমুখি রেখে কলারের মিডলে মার্ক করলাম। এবার আমরা কুর্তিটার ব্যাক পোর্শনেরও মিডলে মার্ক করলাম উল্টো দিকে। এই দুটো মিডল পয়েন্টকে একসাথে মিলিয়ে ধরে আমরা পিন দিয়ে জুড়ে দেব। এখানে পিন দিয়ে জুড়ছি, আপনি ইচ্ছা করে স্টিচ করতে পারেন। এবার এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কলার একদিকে বেঁকে গেছে আর আমাদের নেক আরেকদিকে বেঁকে আছে, তাই এইরকমভাবে আপনি গোটাটাতেই পিন দিয়ে দিয়ে আটকে নিতে পারেন। আমি এখানে এইরকম একটা দিকের ভি আমাদের
কুর্তিটা উল্টো দিক করে মেশিনে ইন করেছি, একটা দিকের ভি প্ল্যাকেট থেকে আমাদের কলারটা স্টিচ করা শুরু করেছি। এই রকম করে একটু একটু করে স্টিচ করছি আর একটু একটু করে আমরা সেট করে নিচ্ছি। একদম টানাটানি করবেন না, পুরো জিনিসটাই ওরেভ হয়ে আছে। বেশি টানাটানি করলে আপনার এতক্ষণের পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে, আবার খুলে করতে হবে ইত্যাদি ইত্যাদি। তাই একদম প্রথমেই আমি এখানে আপনাকে দেখানোর জন্য অনেকখানি ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, যা না হলে আপনি বোর হয়ে যাবেন বলে। তাতে করেও ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেছে। দেখুন আমরা মিডল পর্যন্ত চলে এসেছি। এইবার আস্তে করে পিনটা খুলে দিন এবং আঙুল দিয়ে চেপে ধরে স্টিচ করুন। আবারও ঠিক একই রকম প্রসেসে মিডল থেকে আরেকটা দিকের ভি প্ল্যাকেট পর্যন্ত আমরা স্টিচ করব। এখানটাতে শোল্ডারের জয়েনের জায়গাটাতে শোল্ডার জয়েনিংয়ের যে পার্টটা সেটা দুদিকে স্প্রেড করে দিন, তাহলে এবারে কলার আর কখনো আপনাকে চুকবে না আর এটা একদম পারফেক্টভাবে বসে যাবে। কলারটা বসতে খুব সুবিধা হবে, পরলে কোনো অস্বস্তি বোধ হবে না। এই রকমভাবে আঙুল দিয়ে দিয়ে এটাকে সেট করে নিয়ে আপনি আরেকটা দিকে ভি প্ল্যাকেট পর্যন্ত স্টিচ করুন। যতটা ফ্যাব্রিক আমরা রেখেছিলাম 1/2 ইঞ্চি মতন, এটাই আমরা এখানে স্টিচ করেছি। এবার সুতো কাট করে এটাকে বার করে নেব এবং গার্মেন্টটাকে আবার সোজা দিক করে মেশিনে ইন করব। একদম কর্নারটা সুন্দরভাবে পারফেক্টভাবে বসিয়ে দিন। আর এবার আমরা আনইভেন যে সমস্ত স্টিচিং পোর্শনগুলো ভেতরে ঢুকিয়ে দেব এবং সুন্দরভাবে স্টিচ করব। এক্ষেত্রেও কিন্তু আবারও বলছি, একদম টানাটানি করবেন না, কলারটা তাহলে কিন্তু বেঁকা বসা হবে। তাই একদম সোজাভাবে বসান, একটু একটু করে স্টিচ করে গার্মেন্টকে ঘুরিয়ে নিন। আমিও কিন্তু গার্মেন্টটাকে ঘোরাচ্ছি। আপনার যদি ফাস্ট ফরওয়ার্ডে দেখতে বুঝতে অসুবিধা হয়, আপনি স্লো মোশনে দেখতে পারেন বোঝবার জন্য, বা স্ক্রিনটাকে জুম করতেও পারেন, যতটা খুশি আপনার ইচ্ছা হয়। যদিও আমি অনেকটা জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনি বুঝতে পারেন। একদম এন্ড পর্যন্ত আরেকটা দিকে ভি প্ল্যাকেট পর্যন্ত আমাদের কলার স্টিচ করা হয়ে গেছে। ভি প্ল্যাকেট রাউন্ড কলারের সাথে আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমার কলারটা বসা হয়ে গেছে। এবার আমি এখানে হ্যান্ড এমব্রয়ডারি করব। এখানে হ্যান্ড এমব্রয়ডারি করব আমার এই কালারের সুতোর সাথে, অ্যাঙ্কেল থ্রেডের সাথে। তো এই যে স্টিচিংটা সেটা আমি এই ভিডিওতে শেয়ার করতে পারিনি, কিন্তু কমপ্লিট লুকটা আপনাকে শেয়ার করছি। এর জন্য আপনি পরের ভিডিওতে অপেক্ষা করুন। ঠিক এর পরের ভিডিওতেই আমি এখানে পাবলিশ করে দেব যে কি করে আমি এই হ্যান্ড এমব্রয়ডারিটা করেছি। লেস ছাড়া শুধুমাত্র এমব্রয়ডারি স্টিচের মাধ্যমে আপনার কুর্তি ডিজাইন হয়ে উঠবে একেবারে অনন্য, খুব সুন্দর দেখতে লাগবে, একদম ব্র্যান্ডেড কুর্তির মতন। ভালো থাকবেন। যদি চ্যানেলটা ইউজফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, আপনার জন্য অনেক